যে বিক্রমপুরী অনেক বড় বক্তা, অনেক ভালো বয়ান করে। এই যে তোমার নিয়ত ছিল যে মানুষ তোমার প্রশংসা করবে, তো মানুষ তো তোমার প্রশংসা করেছে। তোমার নাম শুধু লিখলে তুমি রাগ করতা, এই জন্য তোমার নামের আগে 3টা লকব দিয়েছে, তোমার নামের পরে 3টা লকব দিয়েছে। তুমি তোমার নিজের নামের আগে 3 লকব লাগাইছো, নামের পরে 3 লকব লাগাইছো। কেন? কারণ যাতে মানুষ বুঝতে পারে তুমি অনেক বড় আলেম, তোমার চাওয়া তো পূরণ হয়ে গেছে। সুতরাং যেহেতু তোমার কাজ ছিল, তোমার চাওয়া ছিল মানুষ তোমাকে বড় আলেম বলে জানবে, মানুষ সেটা জেনেছে, মানুষ তোমার প্রশংসা করুক, এটা তোমার চাহিদা ছিল, সেটা মানুষ প্রশংসা করে ফেলেছে। সুতরাং আমার কাছে আর তোমার আজকে কিছু নাই। হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতারা এই আলেমদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। 3 নম্বরে ধনী ব্যক্তি যারা আছে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদেরকে কি আমি সম্পদের নিয়ামত দেই নাই? তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে সম্পদের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি করেছো? আল্লাহ আপনার জন্য দিন রাত সর্বাবস্থায় দান করেছি। আল্লাহ বলবেন, না, তুমি দান করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে দানবীর বলে ফেলেছে, সুতরাং তোমার চাওয়া পূরণ হয়ে গিয়েছে, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে আল্লাহ নিক্ষিপ্ত করবে। দেখেন 1 নম্বরে শহীদের কথা এসেছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ উভয় গুণ দিয়ে। প্রথমত সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অধিকাংশ প্রাণী এমন পৃথিবীর বুকে যাদের বিবেক নাই, জ্ঞান নাই, ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতাই তাদের নাই। যত প্রাণী আমরা দেখি মানুষ ছাড়া, এই প্রাণীগুলো রাস্তার মধ্যে কুকুর আছে, ঘরের মধ্যে বিড়াল আছে, বনের মধ্যে বাঘ সিংহ হরিণ আছে, এই প্রাণীগুলোর মধ্যে ভালো এবং মন্দ এটা পার্থক্য করার মতো বিবেক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেন। ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বিবেক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন মানুষকে, যার কারণে মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানিয়েছেন সৃষ্টির সেরা জীব, আমরা আশরাফুল মাখলুক। মানুষ ছাড়াও আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছেন ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ আর জিন এই দুই প্রজাতিকে ভালো এবং মন্দ উভয়টা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ফেরেশতারা বুঝে যে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আল্লাহ তাদেরকে মন্দ গুনাহ করার খারাপ করার কোনো তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো মন্দ করার উভয়টা করার পার্থক্য করার ক্ষমতা যেমন মানুষকে দিয়েছেন, ভালো আর মন্দ যেহেতু মানুষই করে এই জন্য ভালো মন্দের বিচারও মানুষের উপরেই বর্তায়। এই জন্য মানুষ যেহেতু ভালো এবং মন্দ উভয়টা করে এবং করার ক্ষমতা আছে, তাই মানুষের কর্মের বিচার হয়। আর এই যে বিচার মানুষের কর্মের ফলাফল, এটা মানুষের কাছে বিচার বা ফলাফল নির্ধারণের প্রক্রিয়া পদ্ধতি হলো বাহ্যিক দিক বিবেচনা করে। একজন একটা কাজ করেছে, এই কাজের বাহ্যিক অবস্থাটা কি, বাহ্যিক চিত্রটা কি, সেটার উপর নির্ভর করবে এটার বিচারের ফলাফল। একজন ব্যক্তি একজন একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড়টা খেয়ে সে একেবারে মরে গেছে, মৃত। এখন তার ব্যাপারে এই মামলা হয়েছে যে সে একজনকে হত্যা করেছে। এখন যখন কিনা সে এই মামলার আদালতে উঠবে, তখন বিচারিক প্রক্রিয়ায় এটা দেখা হবে না তার মনের মধ্যে কি ছিল, দেখা হবে তার বাহ্যিক অবস্থাটা কি। কারণ সে মন দিয়ে যতই বলুক আমার মনে মারার নিয়ত ছিল না, সে মুখেই যত বলুক না কেন তার মুখের কথাটাই একটু গ্রহণযোগ্য হবে না। বিচার করার জন্য বাহ্যিক অবস্থাটা বিবেচ্য হবে। পাশাপাশি আরেকজন ব্যক্তি সে একজনকে একটা ধারালো ছুরি দ্বারা হত্যা করেছে, ছুরি দ্বারা দুষ্টামি করতে যায় কোচা মারছে, পেটের মধ্যে ঢুকে গেছে। এখন এই দুইজন যখন কিনা কাঠগড়ায় দাঁড় করাবে, দুইজনের বক্তব্যই যদি এমন হয় যে আমি মারার জন্য মারি নাই, হত্যা করার জন্য মারি নাই, এবং বাস্তবতায় এটাই ছিল যে দুইজনের মনের নিয়তি এটা যে দুইজনই কি হত্যা করার জন্য মারে নাই, কিন্তু দুইজনের বিচার একরকম হবে না।
এই যে বিচারের ফলাফল এটা নির্ভর করবে তার মনের নিয়তের উপরে না, কারণ মানুষ মনের নিয়ত করতে পারে না, এটা ধরতে পারে না, এটা মানুষের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব না। এই জন্য মানুষের বিচারিক প্রক্রিয়া হয় বাহ্যিকের উপরে। ফতোয়া এটা আসে কিসের উপরে বলেন? কিসের উপরে? ফতোয়া আসে বাহ্যিকের উপরে। কিসের উপরে? বাহ্যিকের উপরে। একজন রাগের মাথায় তালাক দিয়েছে, আয়েশা কয় হুজুর আমার মনে নিয়ত ছিল না, রাগের ঠেলায় মুখ দিয়ে বাইরে হয়েছে। আমার মনে কি ছিল না? নিয়ত ছিল না, রাগের ঠেলায় আমি দৌড়ে বয়ে ফেলাইছি করে তালাক দিলে। এখানে ফতোয়া বাহ্যিকের উপরে বলছেন, এই বাহ্যিকের উপরে। এখন এই যে দুইজন ব্যক্তি, একজন থাপ্পড় দিয়েছে মরে গেছে, আরেকজন একটা ছুরি দিয়ে গুতা করতে গিয়ে গুতা দিয়েছে, দুষ্টামি দিল। সে বলতেছে আর কি আমি দুষ্টামি দিয়ে গুতা দিয়েছি, ঢুকে গেছে, মরে গেছে। এখন বাহ্যিকটা কি হবে? যে থাপ্পড় বাহ্যিক ভাবে থাপ্পড় কেউ কাউকে হত্যা করার জন্য দেয়, কিন্তু ধারালো অস্ত্র, ধারালো ছুরি, ধারালো কোনো বস্তু এটা হত্যা করার জন্য ব্যবহার করা হয়। এখন তার মনে যতই নিয়ত থাকুক, এই নিয়তের উপরে কি হবে না? বিচার হবে, বাহ্যিকের উপর বিচার হবে। এটা মানুষের জন্য। এটা কার জন্য? মানুষের জন্য। মানুষের ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া হলো বাহ্যিকের উপর নির্ভর করে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কর্মের ফলাফল এটা অন্তরের উপর নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে, মনের বিশুদ্ধতা, চিন্তা চেতনা এবং ইচ্ছার বিশুদ্ধতার উপর নির্ভর করে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যে কোনো আমল কবুল করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অন্তরের বিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা, ইচ্ছার মধ্যে স্বচ্ছতা। এজন্য কোন কাজ বান্দা করলো বাহ্যিকভাবে নেক আমল মনে হচ্ছে, সেটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সমস্যা থাকে কিসের মধ্যে? নিয়তের মধ্যে। আবার কোন কাজ দেখে মনে হচ্ছে এটা তো কোন নেক আমল না, এটা স্বাভাবিক কাজ, সে তো খাচ্ছে, ঘুমাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছে, এই হাঁটাটাও তার নেক আমল। সে খাচ্ছে, খাওয়াটাও আমল নামায় নেক, ঘুমাচ্ছে, ঘুমটাও ঘুমের আমল নামায় নেক। তার প্রতিটা কাজ নেক আমল হয়ে গেছে, আমল নামায় লেখা হয়ে গেছে অন্তরের নিয়তের কারণে। কিসের কারণে? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন একমাত্র সত্তা, যিনি বান্দার অন্তরের সমস্ত অবস্থা সম্পর্কে অবগত আছে। এজন্য বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস আনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই হাদিসকে ইমাম বুখারী তার কিতাবের শুরুতে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের কর্মের ফলাফল নির্ভর করে বান্দার নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। এই যে হাদিসটা, এই হাদিসটা যে আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিস বলার, এই হাদিস আসার প্রেক্ষাপটটা হলো মক্কা থেকে যারা ঈমান এনেছেন তারা মক্কার মধ্যে কাফের মুশরিকদের যন্ত্রণায় তারা বসবাস করতে পারছিলেন না, এত জুলুম নির্যাতন, যার কারণে নিজেদের ভিটাবাড়ি, বাড়িঘর, জায়গা জমি, আত্মীয় সম্পদ সব রেখে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ঈমান বাঁচানো। তো মক্কার একজন সাহাবী, তিনি গিয়ে একজন মহিলা, তিনিও সাহাবিয়া, জান্নাত ইবনে কায়েস, ইবনে কায়েসকে গিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। গিয়ে বলতেছেন, উম্মে কায়েস আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করো। তখন উম্মে কায়েস তাকে শর্ত দিলেন, বিবাহ করতে পারি, তবে শর্ত হলো মক্কায় করবো না, তুমি যদি হিজরত করে মদিনায় যাও, এই হিজরতের পরে আমি তোমাকে বিবাহ করবো। শর্ত দিলেন হিজরতের। কিসের? হিজরতের শর্ত দিলেন, যে আমি মক্কায় করবো না, কারণ এই মক্কার মধ্যে তো জান নিয়ে টানাটানি, এখানে প্রতি মুহূর্তে আমরা ভয়ে থাকি কখন আমাদের কি জানের উপরে আঘাত আসে, তাহলে এখানে বিবাহ করে সংসার কিভাবে করবো? এই জন্য শর্ত, তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমাকে বিবাহ করবো। এই ব্যক্তি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এবং তার এই হিজরতের উদ্দেশ্য ছিল যে মদিনায় যে উম্মে কায়েসকে তিনি বিবাহ করবেন এবং মদিনায় যে তিনি উম্মে কায়েসকে বিবাহ। এখন প্রশ্ন আসতো, এই যে তিনি হিজরত করলেন, হিজরতের তো একটা নীতি আছে, কারণ হিজরতটা
নিজের বাড়ি ঘর সয় সম্পদ, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, জন্মভূমি মাতৃভূমি সব ছেড়ে এরপরে চলে যাচ্ছে বিদেশ, অন্য দেশে। আর কবে আসতে পারবে, আসতে আদৌ পারবে কিনা তার কোনো চিকচিকানা নাই, একেবারে সব ত্যাগ করে চলে গেল। এটা তো বিশাল নেকি। এখন এই ব্যক্তি কি নেকি পাবে নাকি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা কর্মের নিয়ত নির্ভর করে মানুষের, আর প্রত্যেকটা কর্মের ফলাফল নির্ভর করে, সওয়াব আল্লাহর কাছে নেকি পুরস্কার নির্ভর করে মানুষ ওই আমল কোন নিয়তে করলো সেটা। এজন্য নিয়ত এমন এক জিনিস, নিয়তের কারণে নেক আমলও স্বাভাবিক কাজ হয়ে যায়, স্বাভাবিক কাজও নেক হয়ে যায়। নামাজ পড়তেছি কিন্তু নিয়ত হলো যে নামাজ যদি না পড়ি তাহলে মানুষে কি বলবে, বুড়া হয়ে গেছি, দাড়ি রাখছি এখন, এই নিয়তে নামাজ পড়ে। নামাজ কেন পড়তেছি? রিটায়ার্ড হয়ে গেছি, সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, এখন কি করবো, সারাদিনের জন্য একটা কাজ পেয়েছি। আগে ডিউটি করতো সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত, এখন রিটায়ার্ড, এখন কি করবে, এখন কাজ পেয়েছে একটা, কি কাজ, দিনে 5 বার ডিউটি, 5 ওয়াক্ত ডিউটি পালন করতে আসি। আমার কথা আবার রাগ করে, আমি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি যে এই যে নিয়ত, কাজ নাই ঘরে কি করবো। অনেক সন্তান হয়তো যিনি করতেছেন তিনি, অনেক সন্তান বলে উনি বুড়া হয়ে গেছে না, ওনার কি কোনো কাম আছে, ওনার তো টেনশনের দরকার আছে, ওনার কাম একটাই, উনি সারাদিন খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কি ওনার কাজ? কি একটাই কাজ, কি 5 ওয়াক্ত নামাজ করবো, আল্লাহ বিল্লাহ করবো, এই তো। ওনার তো এত কথার দরকার নেই। এই যে কেন বসে থাকি, ফ্রি সময় কাটানো, তো সময় কাটানোর জন্য একটু মসজিদে আসে, আধা ঘন্টা আগে আসলো, আইসা একটু মসজিদে টাইনে বাইরে দেখলো, আশেপাশে যে আছে তাদের সাথে একটু গল্প করলো, মানে এটা হলো ডিউটি, কাজ। এই যে নিয়ত। আবার নামাজটা যদি না পড়ি মানুষে কি বলবো, নামাজ পড়লে মানুষ সম্মান দিবে। নিয়তের অশুদ্ধতার কারণে আমার নেক আমলটা একটা স্বাভাবিক কাজ হয়ে গেছে, এটা আর নেক আমল নেই। আর নিয়তের বিশুদ্ধতার কারণে একটা স্বাভাবিক কাজ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে না খেয়ে পারবে? বলেন, এটা মানুষের ফিজিক্যাল নিড, এটা মানুষের দৈহিক চাহিদা। একটা মানুষ বাঁচতে হলে মানুষের মৌলিক চাহিদা, তাকে খাদ্য গ্রহণ করতে হবে। দেখেন, পায়খানা করা, পেশাব করা মানুষের দৃষ্টিতে সবচেয়ে লজ্জিত এবং একটা গর্হিত কাজ। এটা একটা মানে নাপাকি শরীর থেকে বের হচ্ছে, নাপাকি জায়গায় যেতে হচ্ছে, নাপাকি শরীর থেকে বের করে পরিষ্কার করতে হচ্ছে। এই যে একেবারে এত মানে বলতে গেলে সবচেয়ে একেবারে স্বাভাবিক সাধারণ, মানে নিকৃষ্ট বললাম কাজ, এটা তো নিকৃষ্ট কাজ না, বাকি আমাদের অপছন্দনীয় কাজগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এই জিনিসগুলো, এই কাজগুলো, যে কাজগুলোকে আমরা আমাদের কোনো নেকি হবে, এটা কোনো আমল, এটা আমরা মনেই করি না। খাওয়া, ঘুমানো, রাস্তা দিয়ে চলা, হাঁটতেছি, হাঁটা, টয়লেটে যাওয়া, এই যে পেশাব পায়খানা করা থেকে শুরু করে আমার জীবনের স্বাভাবিক কাজগুলো নেকি হয়ে যেতে পারে শুধুমাত্র নিয়তের কারণে। শুধুমাত্র কিসের কারণে? নিয়তের কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য সূরা বনী ইসরাঈল আমাদেরকে বলছেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যে ব্যক্তি তার কর্মের মাধ্যমে দুনিয়া চায়, দেখেন আমাদের এক একজনের জীবনের উদ্দেশ্য, প্রতিটা মানুষ আমরা আমাদের জীবনের এক একটা স্টেপে আমাদের উদ্দেশ্যের পরিবর্তন হয়। যেমন ক্লাস 4-এ, 5-এ, 7-এ, 8-এ পড়ে, ওই বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, সে বলবে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এসএসসির মধ্যে গোল্ডেন A+ পাওয়া। এরপরে কলেজে গেছে, তোমার গোল্ডেন A+ পাওয়া, এইচএসসি লক্ষ্য পরিবর্তন। এখন যখন কিনা এই গোল্ডেন A+ পেয়ে ফেলছে, 3 মাস গ্যাপ, কি উদ্দেশ্য? একটা ঢাকা মেডিকেলের চান্স পাওয়া, ডুয়েটের চান্স পাওয়া, ইত্যাদি। এই যে আমাদের লক্ষ্যগুলো, আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য সময়ে সময়ে পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয়ে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য দুনিয়ার মধ্যেই আবদ্ধ থাকে। স্কুলে পড়ে তোমার লক্ষ্য কি? দুনিয়া, গোল্ডেন A+। কলেজে পড়ে তোমার লক্ষ্য কি? গোল্ডেন A+, দুনিয়া। এখন তোমার
উদ্দেশ্য কি? বড় একটা ভার্সিটিতে চান্স পাওয়া, ঢাকা মেডিকেলে চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া, দুনিয়া। এখন এখানেও পেয়ে ফেলছো, এখন কি উদ্দেশ্য? সরকারি বড় একটা জব পাওয়া, দুনিয়া। ওইটা পেয়ে ফেলছে, এখন চাকরি করতেছে কিংবা ব্যবসা করতেছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ঠিক আছে সোনিয়া কথা জায়গা কিনতে পারি কিনা, জায়গা কিনা হয়ে গেছে, দুনিয়া। এখন উদ্দেশ্য কি? তো এই জায়গার মধ্যে একটা 6 তলা বাড়ি কি করতে পারি, দুনিয়া। এটাও হয়ে গেছে, এরপরও শেষ হয়, শেষ। নতুন 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 বের হচ্ছে, যখন কিনা নিজের ইচ্ছা পূরণ হয়ে গেছে, এখন শুরু করে ছেলে মেয়েরে নিয়ে। আমার জীবনের যা দরকার ছিল সব আসছে, এখন টেনশন একটাই, ছেলে আর মেয়েগুলোর নিয়ে। এখন ছেলে মেয়েগুলো হয়ে গেছে, এখন এসে টেনশন নাতিগুলোর নিয়ে। আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য দুনিয়াতে সীমাবদ্ধ থাকে। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলা, যে দুনিয়া চাবে, দুনিয়ার জন্যই তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্ম ফিকির চেষ্টা, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি দিব তাকে দুনিয়া। কিন্তু কতটুকু? সে চায় যতটুকু। বলেন সে চায় যতটুকু, মানুষ যতটুকু চায় ততটুকু। আল্লাহ বলেন না, আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ, যাকে আমি চাই যতটুকু সে পাবে ততটুকু। সুতরাং এর মানে বোঝা যায় যে আমরা যে দুনিয়ার জন্য যে টেনশন ফিকির করি, এটা শুধু আপনাদের ক্ষেত্রে না, আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য, যে আমরা আমাদের দুনিয়াকে লক্ষ্য বানাই, কিন্তু আমাদের জন্য দুনিয়া নির্ধারিত। দুনিয়া কি? নির্ধারিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন লিখে রাখছেন আমার রিজিক কোথায়, কখন, কি আমি পাবো, কতটুকু রিজিক আমার আছে। আমি পেরেশান হয়ে যাই, এক জায়গায় চাকরি আছে, কোনো কারণে চলে যাচ্ছে, যাবে, পেরেশান অস্থির, দুনিয়া কিয়ামত ঘটে যাচ্ছে। কেন? কি করব, কি হবে? এই যে পেরেশানি আমাদের মধ্যে আসে, এটার একটা কারণ মানুষ হিসেবে আসা স্বাভাবিক, নাকি পেরেশানি আসবে এটা স্বাভাবিক। কিন্তু পেরেশানিটা যখন কিনা এক্সট্রিম লেভেলে চলে যায়, যে না আমি খালি হতাশা আর হতাশা, আমার জীবনে কোনো আশা নাই, শুধু হতাশা আর নিরাশা, তখন বুঝতে হবে আমার মধ্যে ইয়াকিন, আল্লাহর উপর বিশ্বাসের ঘাটতি আছে। এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন দুনিয়া পাবে কতটুকু, চেষ্টা যতই করুক পাবে অতটুকু। আমি আল্লাহ লিমান নাশা, যার জন্য যতটুকু চাইবো, মুরিদ যতটুকু আমি চাইবো সে ততটুকু পাবে। আর এটা হলো দুনিয়ার ক্ষেত্রে, চেষ্টা যতই বেশি করো এর দ্বারা আল্লাহর কাছে কোনো অধিক পাওয়ার সুযোগ নেই। আর আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাহ, আর যে ব্যক্তি আখিরাত চাইবে, আখিরাতের জন্য বিশুদ্ধ নিয়তে কাজ করবে, ওয়াসাআলাহা সাইয়াহা, এবং চেষ্টা করবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার প্রত্যেকটা চেষ্টা আল্লাহর কাছে প্রশংসিত। তার প্রত্যেকটা চেষ্টার জন্য সে আল্লাহর কাছ থেকে কৃতজ্ঞতা পাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রত্যেকটা চেষ্টার জন্য তাকে কৃতজ্ঞ বানাবেন। আখিরাত এত দামি জিনিস। বাথরুমে যাচ্ছি, এটা আমার দৈনন্দিন নিড, আমার চাহিদা, আমার চাওয়া, যেতে আমাকে হবে। কিন্তু এই যাওয়াটা যদি সঠিকভাবে হয়, তো বাথরুমে ঢুকলাম, বের হইলাম, যতক্ষণ থাকলাম ততক্ষণই আমার আমলনামায় নেই। এখন এটা কিভাবে হবে? দুই জিনিসের মাধ্যমে। মানুষের জীবনের প্রত্যেকটা কাজ, গুনাহ যেটা সেটা তো গুনাহ, গুনাহ ব্যতীত, গুনাহ না, এই কাজটা গুনাহের কাজ না, গুনাহের কাজ না, গুনাহের কাজ ব্যতীত যত কাজ হতে পারে পৃথিবীতে, গুনাহের কাজ ব্যতীত যত কাজ হতে পারে। আমি এটা কিভাবে বুঝাবো? আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার রাস্তায় হাঁটা, আপনার খাওয়া, আপনার ঘুমানো, আপনার কোথাও বসে থাকা, আপনার টয়লেটে যাওয়া, আপনার রাস্তায় থাকা, আপনার বাজার করা, প্রতিটা কাজ একটা বান্দার নেক, আল্লাহর কাছে সেটা আমল হিসেবে গ্রহণযোগ্য যদি শুধু দুইটা জিনিস থাকে। বলেন কয় জিনিস? গুনাহের কাজ ব্যতীত একটা মানুষের, একটা ঈমানদারের প্রতিটা সেকেন্ড নেক আমল যদি ওই সেকেন্ডে দুইটা জিনিস থাকে। এক নাম্বার হলো নিয়তের বিশুদ্ধতা, খাঁটি নিয়ত, ইখলাস। যেই কাজটাই করতেছে সেটার মধ্যে এই ইখলাস আছে, এই নিয়ত আছে যে আমি এই কাজ করতেছি কার জন্য। দুই নাম্বার হলো সেই কাজের মধ্যে ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহর রাসূলের অনুসরণ থাকতে হবে। কার অনুসরণ থাকতে হবে? সুন্নাত থাকতে হবে।
প্রতিটা কাজের মধ্যে 1 নাম্বার থাকতে হবে নিয়ত। 1 নাম্বার কি? 2 নাম্বার সুন্নাত। বলেন 2 নাম্বার। এখন স্বাভাবিক কাজ তো দূরের কথা, আমরা নেক আমলও সুন্নাত অনুযায়ী করি না। নেক আমলও কি করি না? সুন্নাত অনুযায়ী করি না। বিবাহ সুন্নাত নাই, অথচ বিবাহ এটা একটা সুন্নাত আমল, নেক আমল। বিবাহ কি আমল? নেক আমল। কিন্তু বিবাহের মধ্যে কি নাই? সুন্নাত নাই। বাবা মায়ের খেদমত নেক আমল, এটার মধ্যে সুন্নাত নাই। স্বামী স্ত্রী এটা সংসার, এটা নেক আমল, কিন্তু এর মধ্যে কি নাই? আমাদের সুন্নাত নাই। বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে সুন্নতের আদর্শ, সুন্নতের অনুসরণ নাই। এই জন্য আমাদের পরিবারে, পারিবারিক জীবনে সুখ নাই। পারিবারিক জীবনে কি নাই? সুখ নাই। আল্লাহ রাসূলের সুন্নত নাই। অথচ আমি যে আমার স্ত্রীর সাথে সংসার করতেছি, আল্লাহ রাসূলের হাদিস আজকেও পড়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, মানুষের প্রত্যেকটা অঙ্গের হক আছে। প্রত্যেকটা অঙ্গের কি আছে? হক আছে। এবং প্রত্যেকটা অঙ্গ দ্বারাই বান্দা আল্লাহর ইবাদত করে, এবং প্রত্যেকটা অঙ্গ দ্বারাই সে আল্লাহর আনুগত্য করে, এবং প্রত্যেকটা অঙ্গ দ্বারাই সে নেকি অর্জন করে। তাহলে এখন বলেন, এই যে আমাদের বুগদা, আমাদের যে লজ্জাস্থান, এই কথাটা যখন শুনবেন যে প্রত্যেকটা অঙ্গ দ্বারা একটা মানুষ কিভাবে নেক অর্জন করে, নেক আমল করে, কিভাবে সওয়াব অর্জন করে, তখন একটা প্রশ্ন আসে না যে প্রত্যেকটা অঙ্গ দ্বারা যদি নেক আমল হয়, তাহলে লজ্জাস্থান দ্বারা কিভাবে আমরা নেক অর্জন করি? এই প্রশ্নটা আসে তো। আল্লাহ রাসূলের এই হাদিসের মধ্যে এসেছে, এই যে লজ্জাস্থান, এটাকে আল্লাহ গুনাহ থেকে হেফাজতের জন্য দিয়েছেন। গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। আর এই লজ্জাস্থান যখন গুনাহের কাজ থেকে বিরত রেখে আমি যখন হালাল জায়গায় ব্যবহার করব, তখন প্রতিটা সেকেন্ডে এটার ব্যবহারের মাধ্যমেও আমার আমল নামে নেকি দিবেন কে? আমি বুঝাতে পারতেছি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নেকির জন্য, নেকি দেওয়ার জন্য আমাদের পুরো দরজাটা, জানালাগুলো একবারে উন্মুক্ত করে রেখেছে। কিন্তু পাওয়ার মাধ্যম হলো দুইটা, শর্ত হলো দুইটা। একটা নিয়তের বিশুদ্ধতা, 2 নাম্বার হলো আল্লাহ রাসূলের সুন্নাত। খানা খাচ্ছি, এই খানার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত যদি থাকে, পুরো খানাটা ইবাদত। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন, 1 নাম্বার তো হলো যখন খানা খেতে বসবো, আল্লাহ রাসূল শিখিয়েছেন, খানা খেতে যখন বসবো তো খানাটা খাবো, যে খানাটা কার নামে? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, যে আল্লাহর দেওয়া বরকতের আশায় আল্লাহর নামে খাচ্ছি। এখন কোন ব্যক্তি ভুলে গেছে, খুব ক্ষুধা লাগছে, খানা আসছে সামনে, বাস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। 2-4 জন গল্প করতেছে, একজন খাইতেছে, গল্প কথা বলতে বলতে খানা সামনে চলে এসেছে, খেয়ে ফেলছে। কিংবা খানা খাচ্ছে, মনে নেই, অন্য কোনো মাসগালায় ছিল, খানা আসছে, খাওয়া শুরু করে দিচ্ছে, মনে নেই। যেমন আমরা হয়তো ভাত খাওয়ার সময় আগ্রহ নিয়ে বিসমিল্লাহ বলি, এটা ঠিক, কিন্তু হালকা পাতলা টুকটাক নাস্তা যে আমরা খাই, অনেক সময় দেখা গেছে এই যে দোকানে গেছেন, নামাজটা পড়ছেন, অনেকে আছে ডায়াবেটিসের রোগী, এখন নামাজ টামাজ মিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা, হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে, শরীরে কাঁপানো শুরু হয়ে গেছে, চিন্তা করলো বাসায় যাব, ভাত খাইতে বসবো, কত দেরি। দোকান থেকে, মসজিদ থেকে বের হয়ে সামনে একটা চায়ের দোকান গিয়ে একটা স্টেক নিছে, একটা রুটি নিছে, নিয়ে মুখে দিছে, ক্ষুধার ঠেলা, এই আমার এক গ্লাস পানি দে, বইলা রুটি নিয়ে খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ বলতে মনে নেই। নামাজি মানুষ, দিনদার মানুষ, আমল মানে, বেখেয়ালে 2 লোকমা দিয়ে ফেলছে। এরপরে মনে পড়ছে, আরে বিসমিল্লাহ তো বললাম না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, যখন খাওয়ার শুরুতে মনে নাই, মাঝখানে মনে পড়ছে, তো পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহর নামেই শুরু, আল্লাহর নামেই খাচ্ছি, শুরুতে এবং শেষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এভাবে যদি কেউ খায়, সে তো খাচ্ছে, শুধু খাচ্ছে না, কারণ যতগুলো দানা খাচ্ছে, প্রতিটা দানায় দানায় আল্লাহ নেকি লিখে দেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানা খাওয়া, দেখেন আল্লাহ রাসূলের সুন্নাত, ইত্তেবা, আল্লাহ রাসূলের অনুসরণ, সুন্নতের অনুসরণ, এটা কত দামি। আল্লাহ রাসূল খানা খাইছেন,
খানা খাওয়ার পরে দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া কুওয়া। আল্লাহর রাসূল এই দোয়া বলেছেন, অর্থ হলো যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খানা খাওয়াইছেন, রিজিক হিসেবে দিয়েছেন, অথচ আমার কোনো শক্তি ছিল না, আমার কোনো সামর্থ্য ছিল না। আমরা কখনো খাদ্য সামনে নিয়ে এই ফিকিরই করি নাই যে এই খানাটা আমার কাছে কেমনে আসছে। এই যে একটা দানা আমি খাচ্ছি, আমরা যে অপচয় করি, আমি অপচয় করে হয়তো আরেকটা খানা কিনে আনতে পারবো, কিন্তু যেই খানাটা অপচয় করলাম সেই খানাটাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণে। এটা যদি আল্লাহ তৌফিক দেয় কখনো অপচয়ের একদিন বয়ান চলবে, তখন বলবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক একটা রিজিক আমাকে দেওয়ার পিছনে, আপনি চিন্তা করেন একটা দানার পিছনে কত লক্ষ কোটি ফেরেশতা মেহনত করে, আর ফেরেশতাদের কথা বাদ করে তো দেখি না। একটা খানার পিছনে, এক মুলা ভাতের পিছনে কত মানুষের মেহনত। কৃষক মাঠে এটা ফলায়, ফলানোর পরে এটা কাটা হয়, বদলারা কাটে, কাটার পরে এটাকে পিটায়া ভাঙে, পরে সেটা চাল হয়, আড়ত থেকে গাড়িতে করে ঢাকায় আসে, এই ড্রাইভার হেল্পার এরাও সবার শ্রম আছে, এটাতে এবার বস্তায় করে আড়তে নামায়, এখানে মজদুরের মেহনত আছে, সেখানে এই আড়তের যারা তাদের মেহনত আছে, সেখান থেকে আসে দোকানে, দোকান থেকে আমি আনি বাসায়, বাসায় আনার পরে রান্না হয়, রান্না হওয়ার পরে আমার সামনে রিজিক আসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত মানুষের মেহনতের পরে আমাকে রিজিক দিচ্ছেন, অথচ আমি তো এই রিজিকের যোগ্যই না। তাহলে আল্লাহ যে রিজিক দিলেন, আল্লাহর প্রশংসা আছে না? দেখেন, আল্লাহ তো এমনি প্রশংসা প্রাপ্য, আল্লাহ তাআলাকে তার প্রাপ্য প্রশংসা দিচ্ছি আমি। আল্লাহ রাসূল বলেন যে পড়বে খানা খাওয়ার পরে এই দোয়া যে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, তবুও আল্লাহ দয়া করে আমাকে এই রিজিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুন্নতের মধ্যে কত মর্যাদা, কত সম্মান। এইজন্য নিয়তের বিশুদ্ধতা এমন জিনিস, এই যে কথা বলছিলাম, খানা এটা তো আমার প্রয়োজন নাকি? হ্যাঁ, আমার আপনার প্রয়োজন না, আমাদের প্রয়োজনের কাজ। এই কাজটা এমন হওয়া দরকার, এটা আমি আমার নিজের প্রয়োজনে করতেছি, না খাইলে তো বাঁচবো না, তাহলে এটার মধ্যে নেকির দরকার কিসের? আল্লাহ এটার মধ্যে নেকি দিয়েছে। নিয়তের বিশুদ্ধতা, সুন্নতের ইত্তেবা। সুন্নত আর নিয়ত এই দুই জিনিস যেই কাজে আছে, ওই কাজ স্বাভাবিক কাজ হইলে ওইটা নেক আমল। আর যেই নেক আমলে নিয়ত ঠিক নাই বা নিয়ত ঠিক থাকলেও, আমরা অনেক সময় অনেক কাজ করি, সেটার মধ্যে নিয়তের বিশুদ্ধতা আছে কিন্তু পদ্ধতিগত শুদ্ধতা নাই, সুন্নতের ইত্তেবা নাই। ওই কাজ করি ঠিক, কিন্তু কাজ দ্বারা ফায়দা হবে না। গত জুমায় না কোন দিন বলছিলাম, এই যে আমরা মা মারা গেছে, বাবা মারা গেছে, তো ওনার জন্য কি করতেছি? 40 দিন হইলো 40 করলাম, বছর গেল মৃত্যুবার্ষিকী পালন করলাম। এটার মধ্যে নিয়তের শুদ্ধতা আছে। নিয়তের কি আছে? বিশুদ্ধতা আছে। কারণ 1 লাখ টাকা খরচ করে ফেলতেছে, 50,000 খরচ করে ফেলতেছে, এতগুলো টাকা, নিয়তের বিশুদ্ধতা না থাকলে সে খরচ করতে পারত না। আমার মা কবরে শুয়ে নেকি পাক, এই নিয়তটা আছে বলেই সে খরচ করতেছে, কিন্তু নিয়তের বিশুদ্ধতা আছে, কিন্তু সুন্নাত নাই। এখানে আল্লাহর রাসূলের তরিকা নাই। তরিকা না থাকার কারণে কি হবে? সে সহি নিয়তে নেকি পাওয়ার জন্য, মা বাবার কবর আযাব মাফের জন্য সে আমল করলো ঠিক, 100 মানুষকে খাওয়ালো, 1000 মানুষকে খাওয়ালো, কিন্তু খাওয়ালো কিভাবে? প্যান্ডেল করে, পুরুষ মহিলা একসাথে। আল্লাহ রাসূলের সুন্নত নাই, শিখানো পদ্ধতি নাই। এখন কি হলো? খাওয়ানোটা ছিল নফল ইবাদত, নফল ইবাদত করার জন্য পর্দার বিধান নষ্ট করলো, নষ্ট হইলো ফরজ, নেকির চেয়ে বেশি হয়ে গেল গুনাহ। নেকির চেয়ে বেশি কি হইলো? গুনাহ হইলো। কিসের কারণে? কি না থাকার কারণে। ধরতে পারে নাই, কি না থাকার কারণে? সুন্নত না থাকার কারণে, আল্লাহ রাসূলের শিক্ষা আদর্শ না থাকার কারণে। আল্লাহর রাসূলের সুন্নত না থাকার কারণে আপনি নিয়তের বিশুদ্ধতার পরেও আপনার অনেক কাজ কি হয়ে যাবে? বাতিল হবে। আর একেবারে খালেস যেগুলো নেক আমল, ওই নেক আমলগুলো নিয়তের বিশুদ্ধতার কারণে বাতিল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা প্রসিদ্ধ হাদিস, এটা আমরা সবাই জানি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে 5032 নম্বর হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম এক ব্যক্তিকে দাঁড় করাবেন। দাঁড় করায় আল্লাহ তাকে নিয়ামতের কথা স্মরণ করাতে থাকবেন, বান্দা তোমাকে এই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত দিয়েছি। ফাআরাফাহু, সে মনে পড়বে এবং স্বীকার করবে, আল্লাহ হ্যাঁ আপনি আমাকে শারীরিক সক্ষমতা, শক্তি, সুস্বাস্থ্য এবং আপনি আমাকে টাকা পয়সা এই নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন প্রশ্ন করবেন, আমার নিয়ামত পেয়ে আমার জন্য কি করেছো? তুমি কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো? তখন সে বলতে থাকবে, হ্যাঁ কাতালতু ফি সাবিলিক, আল্লাহ আপনার শুকরিয়া আদায়ের জন্য আমি আপনার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করেছি, সশস্ত্র জিহাদ করেছি। হাত্তা উস্তুশহিদতু, এই এমন জিহাদ করেছি, জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন বলবেন, জান মাল আমি দিয়েছি, সেটার জন্য তুমি কি করেছো? জিহাদ করেছো এবং শহীদ হয়ে গেছো। কিন্তু বান্দা তুমি তো নিয়ত ছিল এটা যে মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর শহীদ বলবে, তোমাকে অমুক খেতাব দিবে। ওই নিয়তে তুমি কি করেছো? জিহাদ করেছো। আমি আল্লাহ সন্তুষ্ট হই এই নিয়তে তুমি তোমার জান বিলীন করে দাও নাই। খুব ভালো করে পয়েন্ট গুলো মনে রাখবেন। এক নম্বর, আল্লাহ শহীদের সাথে কথা বলছে। কিসের সাথে? শহীদের সাথে। হাদিসে 3 ব্যক্তির কথা এসেছে, এর মধ্যে এক নম্বর শহীদের কথা এসেছে। জানকে বিলীন করে দিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে কি বলবে? শহীদ বলবে, প্রশংসা করবে। তো তুমি শহীদ হয়েছো, মানুষ তো তোমার নামের আগে বীর শহীদ লিখে তোমাকে সম্মানিত করেছে। তোমার চাওয়া যেটা ছিল সেটা তুমি পেয়ে গেছো। সুতরাং আমার কাছে তো তোমার চাওয়া ছিল না, তোমার নিয়ত আমাকে সন্তুষ্ট করার ছিল না, আমার কাছ থেকে কিছু পাওয়া তোমার আশা ছিল না। আমার কাছে তোমার জন্য কিছু নাই। আল্লাহ হুকুম করবেন, এই হাদিসের মধ্যে সুস্পষ্ট এসেছে যে তাদেরকে উলকিয়া ফিন নার, এই শহীদকে ধরে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। দ্বিতীয়তে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কারীকে, একজন আলেমকে, এই আমার মতো আমাকে জিজ্ঞাসা করবেন যে কি করেছো তুমি? তোমাকে তো ইলম দিয়েছিলাম, তুমি তো কোরআন পড়া শিখেছিলে, কি করেছো? বলবে, আল্লাহ আপনি ইলম শিখাইছেন, ইলম দিয়েছেন আমাকে, ইলম আমি মানুষের মধ্যে প্রচার করেছি, এই ইলম আমি মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি, মানুষকে আমি তেলাওয়াত করে শুনিয়ে মুগ্ধ করে দিয়েছি, এটা তো আমি আপনার জন্যই করেছি। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি ওয়াজ করেছো, বয়ান তুমি করেছো, তেলাওয়াত তুমি করে শুনিয়েছো, তবে তোমার উদ্দেশ্য ছিল মানুষ বলবে যে বিক্রমপুরী অনেক বড় বক্তা, অনেক ভালো বয়ান। এই যে তোমার নিয়ত ছিল যে মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তো তোমার প্রশংসা করেছে। তোমার নাম শুধু লিখলে তুমি রাগ করতা, এজন্য তোমার নামের আগে 3টা লকব দিয়েছে, তোমার নামের পরে 3টা লকব দিয়েছে। তুমি তোমার নিজের নামের আগে 3 লকব লাগাইছো, নামের পরে 3 লকব লাগাইছো। কেন? কারণ যাতে মানুষ বুঝতে পারে তুমি অনেক বড় আলেম, তোমার চাওয়া তো পূরণ হয়ে গেছে। সুতরাং যেহেতু তোমার কাজ ছিল, তোমার চাওয়া ছিল মানুষ তোমাকে বড় আলেম বলে জানবে, মানুষ সেটা জেনেছে, মানুষ তোমার প্রশংসা করুক, এটা তোমার চাহিদা ছিল, সেটা মানুষ প্রশংসা করে ফেলেছে। সুতরাং আমার কাছে আর তোমার আজকে কিছু নাই। হাত্তা উলকিয়া ফিন নার, আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতারা এই আলেমদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। 3 নম্বরে ধনী ব্যক্তি যারা আছে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদেরকে কি আমি সম্পদের নিয়ামত দেই নাই? তারা বলবে, আল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে সম্পদের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি করেছো? আল্লাহ আপনার জন্য দিন রাত সর্বাবস্থায় দান করেছি। আল্লাহ বলবেন, না তুমি দান করেছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে দানবীর বলে ফেলেছে, সুতরাং তোমার চাওয়া পূরণ হয়ে গিয়েছে, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে আল্লাহ নিক্ষিপ্ত করবেন। দেখেন, 1 নম্বরে শহীদের কথা এসেছে, 2 নম্বরে আলেমের কথা এসেছে, 3 নম্বরে দানশীলের কথা এসেছে। কারণ এই আমলগুলো এমন আমল যে আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সবচেয়ে প্রিয় আমল পৃথিবীর বুকে ঈমান আনার পরে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে কোন মানুষ জান মাল দুইটাকে বাজি লাগায়া আল্লাহর জন্য জিহাদ করে। এটার চেয়ে দামি কোনো আমল নাই। আল্লাহ দামি আমল দিয়ে বুঝাচ্ছেন যে আমল আমার কাছে সবচেয়ে প্রিয়, যে শহীদ সবচেয়ে আমার কাছে দামি এবং সম্মানী, ওই শহীদের শাহাদাত মূল্যহীন যদি তার নিয়তের মধ্যে অশুদ্ধতা থাকে, নিয়ত সঠিক না থাকে।
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সবচেয়ে নিয়ামত প্রাপ্ত আল্লাহর জমিনে আলেমরা, যাদের কাছে কোরআনের ইলম আছে, আল্লাহর রাসূল হাদিসে সুস্পষ্ট বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে আসমান আর জমিনের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যাদের চেয়ে উৎকৃষ্ট আর কেউ হতে পারে না। সবচেয়ে উৎকৃষ্ট কারা? কোরআন পড়ে এবং পড়ায় যারা। কারণ কোরআন এটা স্বয়ং আল্লাহর নূর, কোরআন এটা ইলম, এই ইলম হলো আল্লাহর নূর। যার অন্তরে কোরআন আছে, কোরআনের ইলম আছে, তার অন্তরের মধ্যে স্বয়ং আল্লাহর নূর আছে। এত সম্মানিত ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি, এই ব্যক্তিদের দাম আল্লাহর কাছে একেবারে নাই হয়ে যাবে যদি তাদের নিয়তের মধ্যে অশুদ্ধতা থাকে। নিয়ত এত দামি এক জিনিস, আমি কাজ করতেছি কিন্তু আমার এই কাজ আমি দুনিয়াতে করেই গেলাম, কিন্তু এই কাজের কোনো বিন্দু পরিমাণ ফলাফল থাকবে না যদি আমার নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকে, যে আমি কাজ কেন করতেছি, কার জন্য করতেছি। আমি যদি নিয়তকে সহি না, লক্ষ কোটি টাকা দান করে ফেলেছি কিন্তু এই দান আমাকে 5 পয়সার উপকার করবে না যদি আমার নিয়ত শুধুমাত্র এটাই হয় যে মানুষ বলবে আমি বড় দানি। নিয়ত কারো অশুদ্ধ থাকা, দেখেন মানুষ হিসেবে নিয়তের মধ্যে দুর্বলতা আসবে, এটা স্বাভাবিক। মানুষ হিসেবে নিয়তের মধ্যে অশুদ্ধতা আসা এটা কি স্বাভাবিক। এটা কেমন বুঝে নেন। ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, আমরা নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব কেরাত করতেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু হঠাৎ করে মনটা চলে যায় অন্যদিকে, হয় না এমন? ওই নিয়তটাকে আমরা আবার কিছুক্ষণ পরে মনে হয় কিরে আমি না নামাজে আছি, আমি যে গুলিস্তান গেলাম, দ্রুত তাড়াতাড়ি কি করি, আবার মনকে স্থির করে আসে। এই যে মনের স্থিরতা, এটা থাকবে না, এটাই স্বাভাবিক। নিয়ত এর মধ্যে যে খলল আসবে, নিয়তের মধ্যে যে মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি আসবে, এটা স্বাভাবিক। আমি একটা কথা অনেকেরই ব্যক্তিগতভাবে বলছি, আবার বয়ানেও কখনো বলছি কিনা আপনাদের হয়তো বলে থাকলে হয়তো অনেকের খেয়াল থাকে, যে আগে পরে মানুষ হিসেবে আমাদের দ্বারাও ভুল ত্রুটি হয়। কখনো আপনাদের সাথে এমন হতে পারে, এটা মসজিদ কমিটির সাথে হয়, সবার সাথে হবে না, হয়তো এমন হতে পারে যে কোথাও ইমামতি মানে মসজিদের খেদমতে আছি, তো কোথাও সম্মানী বা হাদিয়া দিচ্ছে, এটা হয়তো মন মতো হলো না, বললাম যে এটা চলবে না, আরো বেশি দিতে হবে, নাহলে থাকবো না। কোথাও মাহফিলে যাচ্ছি, সেখানে হাদিয়া খুব কম দিয়েছে, গাড়ি ভাড়াই হচ্ছে না, তো সেখানে হয়তো একটু রাগ গোসা করলাম যে কি দিলেন, এটা তো গাড়ি ভাড়াই হবে না। এই যে এটা আমাদের মানুষ হিসেবে আমাদের দুর্বলতা, এটা চলে আসা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি 10 জায়গার মধ্যে 9 জায়গায় নিজেকে হয়তো সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে পারবেন, কিন্তু এক জায়গায় হয়তো আপনার দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু আপনি যখন আপনার এই খেয়াল আসবে, তখন আপনাকে এই নিয়তের বিশুদ্ধতাকে সঠিক করে নিতে হবে, অশুদ্ধতাকে দূর করতে হবে। মানে আমি আমার ক্ষেত্রে একটা কথা বলি, এটা আমি উদাহরণ হিসেবে বলছি, যে আগে পরে হয়তো বাইরে গেছি কারোর সাথে লাগ, সেটা ভিন্ন জিনিস, আমাকে একটা বলছে আমি বলে দিচ্ছি শেষ, কিন্তু এখানে বসে যখন কথা বলবো তখন বলতে হবে ওই কথাটাই যেই কথায় আপনারা খুশি হন, তাই তো? হ্যাঁ, কে খুশি হয়? কার জন্য? হ্যাঁ, জোরে বলেন, কার জন্য? হ্যাঁ, এখানে বসছি যখন, এখন বলতেছি, এখন এটাই করতে হবে, এটাই বলতে হবে, যেই কথা বললে খুশি হবেন কে? কারণ আমার মূল কাজ বলা, আমি বলবো ওটাই, যেই বলার দ্বারা খুশি হবেন কে? নামাজ পড়াচ্ছি, একজন ইমাম যদি তার কখনো এরকম মনে হয় যে আমি এখন নামাজে দাঁড়ালে, আমি নামাজ এখন পড়ালে আমার পরিপূর্ণ মনোযোগ স্থিরতা, আমার নামাজের ভিতরে ধ্যান জ্ঞান আমার থাকবে না, সেটা যে কোনো কারণে হতে পারে, যদি কখনো তার এই ধরনের অনুভূতি তার ভিতরে জাগে, তো ওই ইমামকে আমি সালাম দেই, ওই ইমামকে আমি পুরস্কৃত করতে চাই, যে উনি যখন অনুধাবন করবেন যে হ্যাঁ আমি এখন নামাজে দাঁড়ালে, নামাজ পড়ালে আমার নিজেরই তো মনের অবস্থা ভালো নাই, নামাজের ভিতরে মনোযোগ থাকবে না,
তো আমি নামাজ পড়ানো থেকে বিরত থাকি। যদি এই একটাই কারণ যে আমার নামাজে মনোযোগ থাকবে না, নামাজে পরিপূর্ণ একাগ্রতা আসবে না, এই কারণে আমি নামাজ পড়ালাম না, একজন ইমাম তিনি যোগ্য বলে গণ্য হবেন তখন, কারণ তিনি মুসল্লিদের হক নষ্ট করেন নাই, আল্লাহর সাথে তিনি ধোঁকাবাজি করেন নাই। আমার কাছে যখন মনে হবে যে আমি এখানে বসে কথা বলতে গেলে আমি আমার যেই কথা বলা প্রয়োজন, আল্লাহ রাসূল খুশি হবেন যেই কথায়, সেই কথা আমি বলতে পারছি না, আমার নিয়ত এরকম হয়ে গেছে যে আমি এখন কথা বলবো এই নিয়তে যে আমার সামনে যারা আছে তারাই সন্তুষ্ট হোক, তো আমার জন্য করণীয় হলো যে এই কথা বলা বন্ধ করে দাও। কারণ এই কথায় আমার বিন্দু পরিমাণ ফায়দা হবে না, আমার বিন্দু পরিমাণ লাভ হবে না, কারণ নিয়তের অশুদ্ধতা। নিয়তের অশুদ্ধতা এটা এমন এক গুনাহ, এটা এমন এক দুর্বলতা যে নিয়তের অশুদ্ধতা এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহই তাদের ধোঁকা তাদের দিকে ফিরিয়ে দেন। আল্লাহই তাদের ধোঁকা তাদের দিকে কি করেন? ফিরিয়ে দেন। মুনাফিকরা নামাজ কেন পড়তো? মদিনার মধ্যে একটা সমাজ তৈরি হয়েছিল, এই সমাজটা আল্লাহর রাসূলের তত্ত্বাবধানে ছিল। এখানে মুসলমান হলে সব ধরনের স্বাধীনতা, সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর মুসলমান না হলে সুবিধা পাওয়া যাবে না। তাই মনের মধ্যে যদিও ইসলাম ছিল না, মনের মধ্যেও যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি ছিল না, কিন্তু জান বাঁচাইতে, পিঠ বাঁচাইতে, মানুষকে দেখাইতে হইল নামাজ পড়া লাগতো। এই জন্য মুনাফিকরা মসজিদে আসতো, জামাতেও শরীক হতো। এখন নামাজে দাঁড়াইতো কি উদ্দেশ্যে? আল্লাহ বলতেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন নামাজে দাঁড়াইতো, নামাজের মধ্যে কোনো একাগ্রতা থাকতো না। একাগ্রতা কি থাকতো? ইউরাউনান নাস, নামাজ পড়তে মানুষকে দেখাইতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল থাকতো। এখন আমি আপনিও এই যে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, আমাদের পরিবর্তন হয় না কেন? আমার পরিবর্তন হয় না কারণ আমি যখন বলি তখন আমি আল্লাহর জন্য বলি না। আর আমাদের পরিবর্তন হয় না কেন? কারণ আমরা যখন শুনি তখন আমরা আল্লাহর জন্য, নিজের বিশুদ্ধতার জন্য শুনি না। আমরা শুনি কেন? ওয়াজ আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। বিশ্বাস করেন, আমরা যত বড় শ্রোতা, আমাদের মতো এত শ্রোতা পৃথিবীতে অন্য কোনো দেশে নাই, কিন্তু এরপর আমাদের পরিবর্তন হয় না কেন? কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে নিজের হেদায়েতের জন্য শুনি, নিজের হেদায়েতের জন্য শুনি না। আমরা বয়ান শুনি কথা বল না। এবার আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি। আমি ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, 1 বছর, মার্চ এপ্রিল মে চলতেছে, আমার 14 মাস এই ছাপড়া মসজিদে, 14 মাস যাবত আপনাদের খেদমতে কথা বলছি। অনেকের কাছে, সবার কাছে এই প্রশ্ন, প্রত্যেকেই নিজেকে নিজে এই প্রশ্নটা করবেন। 14 মাসে আমি হুজুরের বয়ানের, এটা শুধু নিজের কাছে নিজের প্রশ্ন, হুজুরের বয়ানের ভুল কয়টা ধরছি, আর হুজুরের বয়ানের ভুল কয়টা ধরছি, আর হুজুরের বয়ান থেকে আমার জীবনে আমল কয়টা আছে? এই প্রশ্নটা নিজেকে নিজে করবেন। হুজুরের বয়ানের মধ্যে একটা ভালো কথা বলছে, সেই কথাটা আমি বাইরে কয়জনের সাথে চর্চা করছি, আর হুজুরের কোনো একটা কথা আমার ভালো লাগে নাই, সেই কথাটা আমি কয়জনের সাথে গিয়া বলছি যে এই কথাটা ঠিক কয় নাই, এই করছে সেই করছে, হুজুরের কথাটা খারাপ হচ্ছে। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম কারণ আমাদের পরিবর্তনের দরকার আছে না? তাহলে বোঝা গেল আমরা বয়ান শুনতেছি কিন্তু আমাদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা এখনো আসে। নিয়তের বিশুদ্ধতা কতটুকু আছে এটা পরীক্ষার জন্য একটা স্কেল দিলাম, নিজেকে নিজে প্রশ্ন করো। আমি আমাকে প্রশ্ন করি, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিয়তের মধ্যে অশুদ্ধতা, এটা এত মারাত্মক গুনাহ যে একটা মানুষ সারা জীবন নিয়ে আমল করবে, বালতি ভরছে, টাঙ্কি ভরছে, কিন্তু টাঙ্কির তলা তার ফাঁকা। তাইলে টাঙ্কি ভরছে ঠিক, কিন্তু সেই টাঙ্কি তাকে 5 পয়সার পানি দিতে পারবে না, 5 ml পানি তাকে দিতে পারবে না। স্বয়ং আল্লাহ, আল্লাহর রাসূলের কথা।
এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু, তোমাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্যই, মুখলিসিনা, শুধুমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠ হয়ে ইবাদত করো। যে কোনো আমল করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা ওই যে আমি বলি দুই কারণে করি, একটা ইজ্জত বাড়াইতে করি আর একটা ইজ্জত বাঁচাইতে করি। ইজ্জত বাড়াইতে করি, আমি যদি ছাপড়া মসজিদের খতিব হিসেবে থাকতে পারি তাহলে আমার একটা ইজ্জত, মানুষের কাছে বলতে পারবো আমি ছাপড়ার খতিব, এত বড় মসজিদ, পুরা যাত্রাবাড়ি, বলি তো মানুষের কাছে যাত্রাবাড়ি কদমতলী এরিয়া এত বড় মসজিদ নেই, 6,000 6,500 স্কয়ার ফিট, 5 তলা হইলে 30,000 স্কয়ার ফিট মসজিদ, বলি তো মানুষের কাছে। কেন? ইজ্জত বাড়াই, ইজ্জত বাড়াই। আবার এখানে যখন থাকবো না আরেক জায়গায় চলে যাবো, ছোট্ট এক জায়গায় আসো কই, আসি ভাই বেকার নাই, আসি ভাই বেকার নাই, এর মানে কি? ইজ্জত বাঁচাইলাম। ইজ্জত কি? বাঁচাইলাম। ইজ্জত বাঁচানো, ইজ্জত বাড়ানো, এই উদ্দেশ্যে যে আমল হবে সেই আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর রাসূলকে দিয়ে বলাচ্ছেন, দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আমি এটা বলে শেষ করে দিচ্ছি, আমার টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত বড় দয়ালু রব, আল্লাহ নিজে বলতেছে। হয় না অনেক সময় যে একটা কথা নিজে বলে, চিন্তা করলো মুয়াজ্জিন সাহেব আমি কইলাম মানে কি না, আচ্ছা একটু আপনার সাথে দেখো ভাই, আপনি একটু, হয় না এরকম? গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর জন্য ইবাদত করো, নিজে বলতেছেন। আবার রাসূলকে বলেন আপনি একটু বলেন। সূরা কাহফ একেবারে শেষ আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান কানা কুল, হে নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি বলেন যে আমি তোমাদের মতোই একজন বাশার, ইউহা আমার কাছে ওহী এসেছে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব, তোমাদের ইলাহ তিনি একমাত্র ইলাহ। এবং আপনি তাদেরকে এটা বলেন ফামান কানা ইয়ারজু লিকা আল আখিরাহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আশা করে ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। কেমনি করবে? আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এমন আমল করবে যে নেক আমলে আল্লাহ ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে। এজন্য আমরা আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে, প্রতিটা কথাকে, প্রতিটা কাজকে গুনাহ ব্যতীত আমাদের পুরো জীবনকে নেক বানাতে পারি শুধু দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা? নেক আমল আর যেটা স্বাভাবিক কাজ, সবকিছু আমার আমলে নেক আমল হয়ে যাবে। এক নাম্বার নিয়তের পরিশুদ্ধতা লাগবে, যে আমি যত কাজ করব সেই কাজগুলো আল্লাহর জন্য। দুই, আল্লাহ রাসূলের সুন্নাত, নিয়ত এবং সুন্নাত। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার নিয়ত আর সুন্নাত জীবনে বাস্তবায়ন যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।